আরেকজন আহে নাই। কেডাই বক্কর রাহে নাই? হ ভাই। আচ্ছা তুই তাহলে ব চা খায়া যাইস। ওই তোর কাকেরে যা আরেকটা চা একটা বিস্কুট দিতে। ভাই আরেকটা হেল্পার লাগতো তো, আপনার পোলারে কি কালকে কামে পাঠাবেন? আমার পোলারে ওরে দে আবার কাম, আর লোক বিশ্রে পালি না তুই। কে ভাই কি হইছে? দে চাটা ওর কাছে দে। ইসিরে আব্বাই হপেও কামে যায় নাই। রাফি, কালকে যেভাবেই হোক তুই কিছু টাকা কামাই কইরা আমার হাতে দিবি, কারণ আমি আর পারছি না এই সংসারের হাল একা টেনে বেড়াতে। যেমনি হোক কালকে তুই পরিশ্রম কইরা টাকা উপার্জন করে আমার হাতে দিবি, আর নাইলে তুই এই ঘরে ঢুকতে পারবি না। এই বাড়িতে তোর খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু চিরদরের জন্য বন্ধ হয়ে যাব। দেখি তারপরে তোর কোন বন্ধু বান্ধব তোর চিরদিনের জন্য ঠাই দেয়, 2-3 বেলা কইরা তোর পেট বইরা খাইতে দেয়। আব্বা আমারে যদি ঘরের থেকে বাইর করে দেন তাহলে আমি কই যাবো? তুই কই যাবি এটা তোর ব্যাপার। কালকে থেকে এই বাসায় থাকতে হইলে তোর কিছু টাকা রোজগার করে দিতে হইব। আব্বা আমি কেমনে রোজগার করবো? কেমনে করবে এটা তোর বিষয়, আমি যেটা কইছি এটাই। আম্মা হাই কোনো কাম করলো? আমার লগে যে চিল্লা চিল্লি করলো। তোর আব্বাই তো ঠিকই বলছে, কাজ কাম করস না কেন? দূর হাই থাকতে আমি কে কাজ কাম করবো? আমার দুর্ভাগ্য, পোলাটারে মানুষ করতে পারলাম না। ছোটবেলার থেকেই রাফি অনেক জিদি প্রকৃতির ছিল। ছোটবেলার থেকে আমি অনেক চেষ্টা করানোর পরে ওরা পড়াশোনা করাইতে পারি নাই, কারণ ও আর পড়াশোনা করতে চায় নাই। অল্প বয়সে ও পড়ালেখা ছেড়া দেয় ওর নিজের ইচ্ছাতেই। আসলে ওর বাইরের দিকে প্রচুর পরিমাণের মন চইলা গেছে। আমি অনেক চেষ্টা করানোর পরেও পোলাটারে মানুষ করতে পারি নাই। ভুলভাল বন্ধু বান্ধবের সাথে আড্ডা, বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা, এই সব কিছুই রাফিকে অল্প বয়সে গ্রাস করে দিয়েছে। তারপরে পোলাটা বকাটে প্রকৃতির হয়ে যায়। এভাবে ছন্নহারা হয়ে ছোট থেকে বড় হওয়ার পরে আমি ভাবছি ছেলেটা কোনো একটা কাজ বাজ করবো এবং আমার হাড় ভাঙা খাটনিটা এবার একটু ফ্রাস পাইব। ও আমার ভাবনা চিন্তার উপরে পানি ঢেলে ও নিজের মতোই রয়ে যায়। নিজেদের বাড়ির আর্থিক অবস্থা কোনোটাই কিন্তু অজানা ছিল না রাফির। আমি যে কতটা পরিশ্রম করে সংসার চালাই এটাও ছোটবেলার থেকেই দেখে আসছি। তার সত্ত্বে বিন্দু মাত্র বিন্দু বোধ জাগলো না তার, যে এবার একটু বড় হয়ে কাজ কাম করে নিজেদের সংসারের হালটা ধরি। সেই ছোটবেলার থেকে রাফির নিত্য নতুন কাজ ছিল সকালবেলা ঘুমের থেকে উঠে নাস্তাটা খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাওয়া এবং সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, হাসি তামাশা করা, আবার দুপুরে খাবারের সময় বাড়ি ফেরা, আবারও পেট ভরে খেয়ে বাহিরে গিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে প্রতিদিন বেশ রাত করে বাড়ি ফেরা। এবং ওর বোনটা টিউশনি করায় যাতে কিছু টাকা দিয়ে পরিবারের সাহায্য করতে পারে। এবং ওর কাজ ছিল ওর যখন যেটা প্রয়োজন আমার থেকে ওর বোনের থেকে টাকা নিয়ে ওর বন্ধুদের পিছিয়ে খরচ করা। তাহলে তো আপনি আপনার এই বকেটে ছেলেটার ইচ্ছা চাহিদা পূরণ করতে করতে বিরক্ত হয়ে গেছেন। এবার ভাই আপনি আপনার ছেলেটার উচিত শিক্ষা দিতে হইব। তা না হলে আপনি যতটুকু ধরে রাখছেন এতটুকু ধরে রাখতে পারবেন না। তা না হলে ও দিন দিন নষ্টের দিকে চলে যাব। ঠিক কইছস। আমার ইচ্ছা ছিল আমি বাচ্চা থাকতে আমার ছেলেটারে যে কোনো একটা লাইন গার্ড করাই দিব। আচ্ছা ভাই তাহলে আমি সাইডে যাইগা। আচ্ছা তাহলে যা। আম্মা হ্যাঁ ক। 200 টাকা দাও তো। মারতে টাকা নেই, আমি টাকা কই আরে পাবো? দাও তো, আব্বারে দেখাইতে হইব। তোর বাপে কাম করে টাকা তোর আনতে কইছে, আর তুই টাকা মারতে চাস? এই নে। আরে আমি কেমনে কাম কাজ করবো? আমারে দেখি কামাইব নি। আব্বারে কইও না কিন্তু আমি যে তোমার থেকে টাকা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই কইও নে। হ। আচ্ছা টাকাটা দিয়ে আইতাছি। আব্বা এই নেন, এই যে 200 টাকার কাম করছি আজকে। 200 টাকার কাম করছস? কি কাম করছো আজকে? করছি তো যে কোনো একটাই। আচ্ছা তাহলে এক কাজ কর, এই টাকাটা নিয়ে ওই খালে যা ফালাই দিয়াই। খালে যা? খালে যা ফালাই দিয়াই। ল যা। আচ্ছা আপনি যেহেতু কইতাছেন আমি যে ফালাই দিয়াহি। তো বাপের কথা শুনে রাফি টাকা খালে ফালিয়ে দিল, বিন্দু মাত্র মায়াও করলো না। বইনা 200 টাকা দিয়ে তো আব্বারে দেখাইতে হইব। ভাইয়া এভাবে আর কয়দিন চলবি? আরে তুই দে তো, এত কথা কসকে? তুই যে সময় যা চাস তাই তো দে, কখনো না করি। আব্বা হ্যাঁ এই লোন আজকে 120 টাকার কাম করতে পারছি। একটা কাম পাইছিলাম, 200 টাকা দেওয়ার কথা ছিল, 120 টাকা দিছে। রাইখা দেন এটা। খারা কই যাস? যাই টাকাটা যা খালা হালাই দিয়াই। দেন। আব্বুর এই কথাটা শুনে আজকে রাফির খুব বিরক্ত লাগলো, কারণ কালকে এই কথাটা বলছে। তারপর ওর একটু মায়া লাগলো না টাকাটা ফালিয়ে দেওয়ার।
আজকে তোমরা বেড়াইতে যাও গা, সন্ধ্যার পরে আইও। তাইলে আমি আমার বোনের বাসাতে ঘুরে আহি যাই। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার টাইমে আয়া বইরো। টানা 2 দিনই রাফি তার আম্মুর থেকে এবং তার বোনের থেকে টাকা নিয়ে তার আব্বুরে দিত, কিন্তু তার আব্বুর কথা শুনে তার আম্মু এবং তার বোন বেড়াতে চলে গেল। কিন্তু আজকে রাফি কই থেকে টাকা এনে দিবে এটাও নিজেও বুঝতেছে না। কি হইছে ক? আমার তো একটা কাম লাগবো। কি তুই কাম করবি? হ বেটা। সত্যি কাম করবি? আরে হ, বাপে কইছে যে কামাই কইরা টেকাই না হ্যাঁ রাতে তুইলা দিতে। 2 দিন তো মার থেকে আর বোনের থেকে টেকা নিছি, আজকে এরা বাসেও নাইকা। দেখ তোর কন্ট্যাক্টারে কামে নিবনি আমারে। আচ্ছা ঠিক আছে, চল কন্ট্রাক্টরের কইয়া দেখি কি কয়। কন্ট্রাক্টর সাহেব, এই যে আমার বন্ধু, অনেক ভালো একটা পোলা, ভাই আমগো দিকে কাম করতে চাইতাছে। ওই কাম করতে পারবো? দেখে তো মনে হয় না কাম করতে পারবো। না পারবো, হেল্পার হিসাবে একটু কাজ করব, আর আমগো তো এমনও হেল্পার একটা লাগে। ঠিক আছে, তাহলে আজকের থেকেই করুক। এই মালটি একটু চালু চালু সাইডে লয়ে যান। তাহলে তো হইছেই, তুই কাম শুরু কর। আচ্ছা, আমি নিচের কামটা দেখে গে, তোরা এই জায়গার কামটি চালু চালু শেষ কর। হ্যাঁ লগে একটু সাহায্য কর। ওই হ্যাঁ অন্য কাম করুক, তুই একটু এডি দে। হ্যাঁ রে বালুডি কেমনে করে এডি? দে আমার কাছে দে। তুই যে এই কাম করতে আইছস, এই কাম যেই কষ্টের, তুই কি এই কাম পারবি করতে, নাকি 1 ঘন্টা পর আবার যাবি গা? না আমি আছি সন্ধ্যা পর্যন্ত, আমারে খালি টাকাটা দিলে হইব। আচ্ছা ল দিয়ায়। এই যে ফ্যান লাইটের যে গ্যাপটা, এটা কিন্তু আস্তর ঠিক মতন দেওয়া লাগবো। পাশের বাড়িটা কিন্তু আস্তর দেওয়া হয় নাই। ভাই সিমেন্ট লাগতো। লাগলে যা লয়ে হ্যাঁ গো, লগের তো একজন লোক দেন, তাহলে সিমেন্ট গুলা ধরে আনতে পারমু। এরা কাম করতেছে না, তুই যে নতুন পোলা আনছস, অরে লয়ে যে সিমেন্ট লয়ে আয়। ভাই এটা কি কইলেন আপনি? ওই পোলায় কি সিমেন্টের বস্তা আলগাইতে পারবো? ওই কেডির কাজ করছে আগে, এই জায়গাতে সিনিয়র একজন লোক দেন। আচ্ছা, ওই পোলায় কি টাকা দেওয়া লাগবো না, নাকি এমনি কাম হিক দিয়েছি? টাকা দেওয়ান লাগবো না, ওই পোলায় তো টাকার লেগে কাম করতে আইছে। তাহলে যা অরে লয়ে সিমেন্ট আন। এই যে দেখে অন্য কামটি করেন। এই যে এই সিমেন্ট এটার উপরে রাখমু। আল্লাহ ও মারি কিছে? আরে বেটা মাজা মুজা শেষ, এত কষ্ট করা যায়? একটা সিমেন্ট উঠাই আই। ও মারি আয় আয়, বয়া থাকিস না, ওরা মালিক দেখলে চিল্লাইবো। আরো 7টা সিমেন্ট উঠান লাগবো। আয়। এত কষ্ট করে কেমনে কাম করছ বেটা? 2টা সিমেন্ট উঠে তো আমার মাজা শেষ, অন্য কারোর লে উঠা না, আমি আর পারতাছি না। আরে বেটা অন্য কারো কথা কইছি, কন্ট্রাক্টর তোর কথা কইছে, অন্য কাউরে নিতে না করছে। আমরা যে কাম করি, বেটারা আমগো মুখ দেখা টেকা দেয়। আয় আয়, বুয়া থাকিস না, সিমেন্ট উড়াইতে হইব, পরে আবার অন্য কামও করতে হইব। আব্বা এই নেন। আজকেও তুই টাকাটা নিয়ে পানিতে ফালাই দিয়াই, তাইলে আমি বুঝুম তুই অনেক পরিশ্রম করে আনছস। কি কইতাছেন আপনি? আপনি প্রত্যেকবার কোন টাকা দিয়ে পানিতে ফালাই দিয়াইতে, আমি যে ফালাই দিয়াহি, আজকে পানিতে ফালাই দিয়াইতে পারবো না আমি। যা আগের বারের মতো এবারও পানিতে ফালাই দিয়াই। অসম্ভব, আমার এই সারাদিন হাড়ভাঙ্গা খাটনির টেকাটা আমি কোনোভাবে পানিতে ফালাই দিয়াইতে পারবো না। আপনি রোজ ফালাই দিয়াইতে কইছেন, আমি টাকাটি নিয়ে ফালাই দিয়াইছি, কিন্তু আজকের আমি কোনোভাবে পারবো না, কারণ এই টাকাটা আমার প্রচন্ড পরিশ্রমের টাকা। তাইলে তুই আজকে বুঝলি তো হাড় ভাঙা খাটনির টাকা কাকে বলে। আর কেউ যদি এই হাড় ভাঙা খাটনির টাকা জলের মধ্যে ভাসিয়ে দেয় বা হাওয়ার মধ্যে উড়িয়ে দেয়, তার কতটা কষ্ট হইতে পারে। আসলে তোমার দ্বারা আমি একটা পরীক্ষা নিয়েছিলাম, আর এই পরীক্ষার দ্বারা আমি এটাই বুঝাতে চাইছিলাম যে নিজে রোজগার করে খাওয়ার মতো সেই সুখটা কোনোখানেই নাই। প্রত্যেকের খাটনির দাম আমাদের দিতে হয়, তা না হলে আমাদের খাটনির দামও কেউ দিবে না। এখন আমার বয়স হয়েছে, আর এই বয়সে আইসা তোমার পিছনে আমার বেকার খাটনি করা টাকা আয় করাটা আমার পক্ষে কামাই করা কষ্টকর হয়ে উঠছে। আশা করি এর পর থেকে তুমি আমার শোচনীয় অবস্থাটা বুঝবা আর নিজেও কিছু রোজগার করবা। বাবা ঠিক বলছেন, সত্যি হাড়ভাঙ্গা খাটনির টাকা আয় করতে অনেক কষ্ট হয়। আমি যে আপনার কষ্টের উপর এতদিন অন্যায় করে আইছি, এটা আমি আজকে বুঝতে পারছি। আমি প্রথমে মার থেকে টাকা নিয়েছি, বোনের থেকে টাকা নিয়েছি, ওই টাকা গাড়ে হালায় দিচ্ছি, আমার একটু গায়ে বাজে নাই কা। কিন্তু এই 300 টাকা
বেশি না, কিন্তু এর থেকেও বেশি বেশি টাকা আমি নষ্ট করছি। কিন্তু এই 300 টাকার লেগে আমার যে কষ্ট হইতে আছে, কারণ এটা আমি কষ্ট করে কামাই করছি। আমি বুঝছি টাকা কামাইতে কত কষ্ট। এর লেগে আব্বা প্রথম আমি বুঝতে পারি নাই কা, আপনি বুঝাইছেন। আমি আপনার উপর অত্যাচার করছি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আপনি আব্বা আমারে মাফ করে দেন। যাক, সমস্যা নাই, তুই বুঝতে পারছস, এতে আমি খুশি। যাদের জীবনে বাবা রয়েছে তারা এই দুনিয়ার সবচেয়ে বেশি সুখী মানুষ। কখনো কারো কষ্টের টাকার উপরে লোভ করতে নেই বা সেই টাকাটাকে অযথা ব্যয় করতে নেই। এমন অনেক ছেলে আছে, শুধু রাফি না, যারা বাবার টাকায় ব্যয় করে, নিজেরা কখনো রোজগার করে না। আমি মনে করি তারা নিজেরা রোজগার করে তাদের নিজেদের টাকা দিয়ে পায়ের জুতাটা কিনতে গেলেও তাদের চোখ দিয়ে পানি পড়বে। একদিন একটু কামাই করুন, তারপরে বুঝতে পারবেন বাবার কত কষ্টের টাকাগুলো আপনি হাওয়ার মতো উড়িয়ে দিচ্ছেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে পেজটা ফলো করে আমাদের পাশে থাকবেন।